পরিবার মানে সবাই মিলে একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে আনন্দ করা, আবার একসাথে ঘুরতে যাওয়া। তারই মধ্যে যদি পরিবারে হঠাৎ করে কারো কিছু হয়ে যায়, তাহলে পরিবারের বাকি সদস্যদের যে মনে কি চলে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো আজকের আমি ব্লগটা শুরু করলাম। তো তোমাদের যদি কারোর এই ব্লগটা খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমি করজোরে তাদের কাছে ক্ষমা চাইছি। তো দেখো আমি সকালবেলা মেয়ে টিফিন ভরে দিলাম, আর এদিকে দেখো মেয়েকে চাউমিন দিয়ে দিয়েছি, আর মেয়েকে স্কুল দিতে চলে এসেছি। তো স্কুল দিয়ে এসে বাড়ি যাব, মন মেজাজ সত্যি ভালো নেই, কিছু বলার নেই তোমাদের। আর দেখো মা পুজো দিয়ে নিচ্ছে। দেখো পুজো দিতে গিয়ে দেখো 4টে বেলপাতা, মানে 4টে পাতা, একটা বেলপাতা, একটা মানে পাতার মধ্যে 4খানা পাতা রয়েছে। তো দেখো এরকম তো আমি কোনোদিনও দেখিনি, একটা বেলপাতায় মানে 4খানা পাতা। তো দেখো এদিকে মায়ের পুজো দেওয়া প্রায় কমপ্লিটের দিকে, আর এদিকে দেখো আমিও তরকারি বসিয়ে দিয়েছি টিফিনের, আর আমিও বসিয়ে দিয়েছি চা। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যা হোনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে খুব ভালো আছি আর সুস্থ আছি। হ্যাঁ, সুস্থ তো আছি। তো চলো আজকে ব্লগটা তোমাদের সব কিছুই বলবো, কী হয়েছে না হয়েছে। তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, গিয়ে মাকে দিতে যাবো বোনের বাড়ি। তো বোনের বাড়ি কেন যাব অবশ্যই বলবো। তো মাকে নিয়ে চলে যাবো। মা সকাল সকাল দেখো পুজো দিয়ে নিচ্ছে, কারণ মায়ের আসতে একটু লেট হবে, তখন পুজো দিতে দেরি হয়ে যাবে বলে মা পুজোটা দিয়ে যাচ্ছে। আর আমি ওইদিকে টিফিনটা বানিয়ে নিয়েছি, ওইদিকে মেয়েকে স্কুল দিয়ে আসলাম, দিয়ে এসে মানে বরের জন্য, বাবুর জন্য, সবার জন্য টিফিন বানাচ্ছি, আলুর তরকারি। তো চলো তাড়াতাড়ি করে নিই, করে আবার বোনের বাড়ি যাবো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভারতবর্ষ, আমার বাংলাদেশ থেকে আমার যারা যারা ভিডিও দেখো, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। আর তোমরা আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করো তাদেরকেও জানাই ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিও দেখো সকলকে, মানে আমি সকলকে জানাই ধন্যবাদ। তো কারণ তোমরা আমার ভিডিও দেখছো, আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। হ্যাঁ বন্ধুরা, সবসময় ভালো কমেন্ট করবে তা নয়, কিন্তু আমার ভুল কমেন্টগুলো তোমরা আমাকে ধরিয়ে দিও, তাহলে তো আমি বুঝতে পারবো যে আমি কি করছি না করছি, আমার কোথায় ভুল হচ্ছে না ভুল হচ্ছে। আর সত্যি করে বন্ধুরা না ধরিয়ে দিলে আমি কোথাও বুঝতে পারবো না যে আমার কোথায় ভুল হচ্ছে, বা আমার ভিডিও কেমন হচ্ছে সেটাও তোমরা বলো। দেখো সব সময় যে ভালো লিখতে হবে তা নেই, আমার ভুলগুলোও আমাকে ধরাতে হবে, আমার ঠিকগুলোও আমাকে বলতে হবে। আর ভালো লাগলে অবশ্যই বলো। আর প্লিজ তোমাদের সাপোর্টে তো আমার খুব দরকার। তোমাদেরকে বারবার বলি যে তোমরা যদি সাপোর্ট সত্যি না করো তাহলে আমি আমার ভিডিও কোনোদিনও ভালো করে করতে পারবো না। তোমাদের জন্যই দেখো এত কিছু শিখেছি যাতে তোমাদের ভালো লাগে। দেখো অনেক এডিটিং যা পেরেছি সব টুকটাক করে শিখেছি। তো দেখো সকালবেলা তো চা খেতে বসে গেছি, তাড়াতাড়ি করে রেডি হয়েই রয়েছি, মেয়েকে স্কুল দিয়েছি, একদম চাটা খেয়ে তারপর বেরোবো, মাকে নিয়ে বোনের বাড়ি দিয়ে আসবো। তো আমারও খুব ইচ্ছে ছিল যে যাওয়া, মানে থাকার, কিন্তু কিছু করার নেই, ঘরে কাজ আছে তাই। দেখো ওইদিকে আমার তরকারি হয়ে গেছে, এসে পরে খাবারগুলো দেবো, মাকে দিয়ে আসি কারণ দেরি হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে বৃষ্টি বসে আছে, আমি বৃষ্টিকে চাউমিন দিয়ে দিলাম। তো চাউমিন খাচ্ছে, ও কিছুক্ষণ বসবে, তারপরে আমি আসলে আবার চলে যাবে বাড়িতে। তো বন্ধুরা চলে যাচ্ছি বোনের বাড়ি, আর বাবিয়া ঘুমাচ্ছে। আর বাবিয়া প্রচণ্ড, মানে এখন যদি কাঁচা ঘুমে ওঠানো হয়, রাতে তো ঘুমায়, তো কাঁচা ঘুমে ওঠালে মানে প্রচণ্ড কাঁদবে। তো সেই জন্য বৃষ্টিকে বস করে দিয়ে গেলাম, যে বৃষ্টি ও উঠে তো চলে আসবে, ও যদি উঠে যায় তখন বৃষ্টি দেখতে পারবে। এখন বাজছে সকাল 8:30। তো দেখো এখন বেরিয়ে যাচ্ছি, আর ওইদিকে দেখো বর চলে এলো বাবুর দোকান থেকে মাছ নিয়ে। তো ও খালি পায়ে হাঁটছে, কারণ ও যাবে শ্রাবণ মাসে জল ঢালতে, তাই জন্য। আর এদিকে দেখো বোনের বাড়ি চলে আসলাম, সত্যি খুব খারাপ লাগছে, মানে কিছু বলার নেই। বোনের মুখটার দিকে তো তাকানোই যাচ্ছে না, এত খারাপ লাগছে। জানি প্রতিটা মেয়ের কাছে এতটাই খারাপ লাগবে যদি তার স্বামীর কোনো কিছু হয়ে যায় হঠাৎ করে, তাহলে এতটা খারাপ লাগে সত্যি। আর মেয়েটাও যেন কেমন মনমরা হয়ে রয়েছে বাবার জন্য। বাবা তো সারাদিন থাকলে, বাবা সারাদিন মেয়েকে মানে এত আদর কিছু বলার নেই। মেয়েটা সত্যি, মেয়েটার জন্য খুব খারাপ লাগছে, মেয়েটা মন খারাপ করে শুয়ে আছে। আর মেয়েটার স্কুল আছে তাই নিয়ে আসতে পারছি না। এদিকে দেখো বোনের মুখের দিকে সত্যি তাকানো যাচ্ছে না, খুব খারাপ লাগছে, কিছু বলার নেই। আর সত্যি কি বলবো, প্রতিটা মেয়ের জীবনে সত্যি করে তার স্বামী যদি কিছু হয় তাহলে মানে কি সে মেয়ের যে কি হয় সেটা বলে বোঝাতে পারবো না। এদিকে দেখো ওই দেখো আমাদের ভাস্করের পেছনে ছবি আছে, মানে আমাদের ভাস্কর মানে আমার বোনের বরের সত্যি খুব শরীর খারাপ। আর শরীর খারাপ বলতে ও সুস্থ শরীরে খারাপ হয়ে গেছে, কারণ ওর বড়সড় একটা মানে
কি বলবো, মানুষ ঘরে বসে বসে অ্যাক্সিডেন্ট হয় বলে না, সেই জিনিসটাই ওর হয়েছে। ও মানে কি বলবো, সারাদিন দোকানে কাজ করে, আর সত্যি সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে ওর এতই গা হাত পা যন্ত্রণা হয়েছিল। তো দোকানে একটা ভাইকে বলে যে আমার কোমরে একটু পাড়ি দে। তো অনেক সময় আমরা বলি না বাচ্চাদেরকে দিয়ে যে একটু কোমরটা টিপে দে পা দিয়ে। তো ও একটুও বুঝতে পারেনি যে ওর এত বড় বিপদ হয়ে যাবে। তো ও শুয়ে যখন উবুর হয়েছে তখন যে ভাইটার ওয়েটও অনেকটা ছিল। তো ভাইটা কি করেছে, একদম ফট করে দুটো পা দিয়ে ওর পিঠের উপরে চেপে যায়। তো চেপে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটে যায় ঘটনা। চেপে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভাস্করের মানে আমাদের বুকের পাঁজরে পুরো ফাটল ধরে যায়, আর ওকে হসপিটালে ভর্তি করতে হয়। তো ও আছে এখন আইসিইউতে। সত্যি খুব মানে খারাপ রয়েছে ও, আর ওর এতটাই যন্ত্রণা হচ্ছে কিছু বলার নেই। তো দেখো এদের বোনের বাড়ি থেকে আসার সময় চলে গেলাম, আমি ভাবছি যাই একটু মন্দিরে ঠাকুরের কাছে একটু ঠাকুরের সাথে দেখা করে আসি। সত্যি মনটা সত্যি খারাপ। ঠাকুরকে এটাই বলি যে সকলকে সুস্থ রেখো, সকলের খুব দরকার প্রয়োজন, প্রতিটা মানুষকে দরকার। মানে পরিবারের সত্যি প্রতিটা মানুষের দরকার, কারোর যে দরকার নেই সেটা বলবো না। দেখো তাই ভগবানের কাছে বললাম যে ওর কষ্টটা কমিয়ে দাও, ওকে সুস্থ করে ঘরে নিয়ে আসো, কারণ বোনের খুব প্রয়োজন ওকে, আর আমাদেরও খুব প্রয়োজন ওকে। দেখো এদিকে বাবা বসে আছেন, তো বাবার কাছে ভাবলাম বাবার কাছে ফিরে যাব, এতটা কষ্ট লাগছে বোনের মুখটা দেখে এসে, তাই ভাবলাম যে না একটু বাবার কাছে বলেই যাই, বোনের খুব দরকার। তো বোনের জন্য একটু ঠিক করে দাও, আর বোনের মেয়ের জন্য সত্যি খুব দরকার ওদের। তো দেখো মন্দিরটা আমাদের বহু পুরনো, আর এটা আমাদের রাড়েশ্বর বাবা মন্দির, শিব বাবার মন্দির। তো এই মন্দির সত্যি ঠাকুর খুব জাগ্রত বাবা। তো এখানে বাবা কিন্তু নিজেই উঠেছেন। তো সেখানে ইংরেজ আমলে এই মন্দিরটা করা হয়েছে। তো তোমরা যারা যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই জানবে এই মন্দিরের কথা। তো দেখো আমি চলে আছি, আর এখানে শ্রাবণ মাস আসছে, সেই জন্য বাঁশ দিয়ে চারিদিকটা ঘিরে দিয়েছে, কারণ এতটা পরিমাণে ভিড় হয় কিছু বলার নেই এখানে, মানে এত ভিড়। তো যারা আসনি, যারা দেখেছো তারা অবশ্যই জানবে, যারা দেখোনি তারা তো বুঝতে পারবে না। দেখো এদিকে আমার পক্ষীরাজ ঘোড়া তো রয়েই গেছে। তো চলো আমি এখন বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে বাবিয়া আছে, আবার বাবিয়াকে দেখতে হবে। বলে দাও গুড মর্নিং, বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। বাবিয়া এইদিকে ঘোরো, বলো গুড মর্নিং। তো দেখো বোনটা কাজে চলে এসে, বোনটা কাজ করে নেবে তাড়াতাড়ি করে, নিচের ঘরটায় আজকে মুছে নিচ্ছে। আর এদিকে দেখো বর মাছ নিয়ে এসছে, তো মাছটা ধুয়ে বরকে ভেজে দেবো। তো আলুর তরকারি তো করেই গেছিলাম, এদিকে দেখো বর তো মাছ ভাজা দিয়ে খাবে, তো মাছটা ভেজে দিই, ও খেতে পারে না অন্য কিছু দিয়ে। তো দেখো এই দেখো পেঁয়াজ কুচি আছে, লঙ্কা আছে, মানে গরম ভাত আছে, আর এদিকে আছে মাছ ভাজা আর আলুর তরকারি। তো এই দিয়ে ও খেয়ে নেবে, ও এই দিয়ে খুব ভালোবাসে খেতে। চলো বরের খাবারটা দিয়ে আসি। আর আজকে সত্যি করে বন্ধুরা মানে ভিডিও করার কোনো এনার্জি নেই, তবুও তোমাদের সামনে যা পাচ্ছি তাই টুকটাক করে দেখাচ্ছি, আর অনেক কাজ করে নিচ্ছি, কিন্তু সেগুলো আর মনে হচ্ছে না যে ক্যামেরা অন করে দেখায়। তো দেখো এদিকে বরকে খাবার দিতে চলে যাচ্ছি, আর আমার বাবিয়াকে নিয়ে যাচ্ছি, কারণ বাবিয়া তো ধরো মা নেই আজকে মনের বাড়িতে যেহেতু রয়েছে। আর দেখো আমাকে বাবিয়াকে নিয়েই যেতে হচ্ছে, আর বাবিয়া দেখো কি কাণ্ড ঘটাচ্ছে, আমাকে নাকি জুতোয় গিয়ে দিচ্ছে, আমার পাকা বুড়ি এটা। আর আমার তো বড় মেয়ে গেছে স্কুলে। তো দেখো আমার বাবিয়াও কিন্তু টিউশন যাবে সামনের সপ্তাহ থেকে। তো বাবিয়া দেখতে দেখতে দেখো কত বড় হয়ে গেল যে টিউশন চলে যাবে। আর এদিকে দেখো বরের দোকানের গাছ, মানে আমার বর গাছগুলো লাগিয়েছে। তো দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, এই দেখো পেঁপে গাছে পেঁপেও এসছে আবার। আর এদিকে দেখো অপরাজিতা গাছ, তারপরে আম গাছ, মানে আম গাছ, তারপরে তোমার অনেক ফুল গাছ, যত রকমের গাছ পেরেছে লাগিয়েছে। ও খুব গাছ লাগাতে খুব ভালোবাসে। এদিকে দেখো মাঠে বড় বড় গাছ সব, আর এই মাঠটাতেই আমাদের মেলা বসে। আর এদিকে দেখো চারিদিকটা সবুজ আর সবুজ। আর এদিকে দেখো এই বড় মানে বট গাছটা বর লাগিয়েছে। তো দেখো কত বড় হয়ে গেছে বট গাছটা, শিকড় বাকড় সব বেরিয়েছে। আর ওই যে পার্টনার আমাদের। তো দেখো বাড়ি চলে আসি, আর দেখো আমার বাবি দেখো বাড়ির রাস্তা সব চেনে। তো দেখো বাবি আগে আগে বাড়ি যাচ্ছে। তো দেখো আজকে কি করব, বাবিয়াকে নিয়ে আমাকে করতে হচ্ছে, নিয়ে যেতে হচ্ছে, কোথায় বা রাখবো। আর ওকে বৃষ্টিরা এত ভালোবাসে যে ও বৃষ্টিতে বাড়ি যেতেই চায় না। জানি না কেন বাচ্চা যেতে চাইবে না, ওরা ভালোবাসে তা তো
সেই জন্য ওদের ভালোবাসার অত কদর দিতে জানে। তো বন্ধুরা চলো চাউমিন নিয়ে নিলাম, তো এখন চাউমিন খেয়ে নেবো। মেয়েকে, বড় মেয়েকে মানে আমার ঝুমকে যে টিফিন দিয়েছি স্কুলে, তো সেই টিফিনটা বাবিয়া তখন খেলে উঠে চাউমিন খেয়েছে, বৃষ্টি দিয়েছিল, আমরা ছিলাম না তখন। আর তারপর আমি এখন খেয়ে নিচ্ছি, বরে খাবার দিয়ে চলে এসেছি, খেয়ে যাবো বাবুর দোকানে, বাবুকে খাবার দিয়ে আসবো। তো কি করবো বন্ধুরা বলো, বাস্তবে যা ঘটছে সেটা তো মেনে নিতেই হবে, তো খাওয়া দাওয়া তো করতেই হবে, খাওয়া দাওয়া না করলে তো হবে না। তো চলো চাউমিনটা খেয়ে নিই তাড়াতাড়ি। আর একটু আগে বোনের বর ফোন করেছিল, তো ওর নাকি কালকে মানে দুপুর থেকে, কালকে দুপুর না, কাল বিকেল থেকে প্রচণ্ড বুকে ব্যথা উঠেছে। তো তারপর ওষুধ ইঞ্জেকশনের দ্বারা আবার ব্যথাটা কমে রয়েছে। আর টেস্টের রিপোর্টগুলো তো আসেনি, তো দেখি আজকে যদি আসে তাহলে তোমাদের সাথে বলবো। তো এটা কেউ কোনো কিছু খারাপ ভেবো না, যে কারোর এত বড় বিপদ হয়েছে আমাদের পরিবারে, তো তা নিয়ে বলছে, কেউ খারাপ ভেবো না। কারণ আমাদের সাথে যা ঘটে তাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো সবসময় আনন্দটাই তোমাদের সাথে বেশি শেয়ার করি। আমরা কি খাচ্ছি, আমরা কি পড়ছি। হ্যাঁ, আমাদের পরিবারে একজন এত বড় মানে অসুস্থ, এত বড় বিপদ, সেটা কি তোমাদেরকে বলবো না? সেই জন্যই আমি বলা, আমার এই কথাগুলো বলা। তো চলো চাউমিনটা খেয়ে নিই। কি খাচ্ছ? চাউমিন খাচ্ছে। তো এই যে বাবুর খাবার নিয়ে নিয়েছি, তো বাবুকে দিয়ে আসি। বাবুর জন্য মুড়ি আর তরকারি নিয়ে নিলাম, আলুর তরকারি যেটা বানিয়েছি। আর বাবিয়াকে নিয়ে যাচ্ছি, কারণ বলো মা তো নেই, বাবিয়াকে কার কাছে এবার রেখে যাব, তো সেই জন্য নিয়ে যেতে হচ্ছে বাবিয়াকে। তো আমি ওইদিকে গেটটা লাগিয়ে দিয়ে আসি, চাবি নিয়ে এখনো। দেখো বন্ধুরা, আমার বাবি আর ঘন্টায় ঘন্টায় জামা পাল্টাতে হয়, কারণ এত পরিমাণে জল ঘাটে আর এত টয়লেট করে, কিছু বলার নেই, যে জামা প্যান্ট সব ভিজিয়ে একাকার করে দেয়। তো দেখো ওই দেখো গেট খুলে দিচ্ছে, দেখছো সব কাজ করতে পারে। তো এইদিকে দেখো বাবুর দোকানে চলে আসলাম খাবার দিতে বাবুকে। আর বাবু দেখো গরমে একদম নাজেহাল হয়ে যায়। আর সত্যি সবজির দোকানে সত্যি খুব কষ্ট হয়, কিছু বলার নেই। দেখো আমি উচ্ছে নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, আর কি নেবো ভাবছি বুঝতে পারছি না। আর এত সবজি, সত্যি করে বন্ধুরা, এত সবজি যদি কিনে খেতে হতো তাহলে মানে বুঝতে পারতাম যে কতটা লাগে না লাগে। আর এদিকে দেখো আলু, টমেটো, কুঁদরি সব নিয়ে নিয়েছি। এদিকে মাছ বাজার দেখে তো আর লাভ নেই, মাছ তো বাড়িতে নিয়ে গেছে বর। বাবুকে খাবার দিয়ে দোকান থেকে চলে আসলাম। তো দেখো বাবি আর তর সই জন্য আইসক্রিম ভরা আছে। তো দেখো দোকান থেকে কী নিলাম, সবজি তো নিলাম। আর দেখো এক প্যাকেট হলুদ নিলাম, হলুদ আছে অল্প, তবু শেষ হয়েতেও যাবে, তো সেই জন্য একটা হলুদ নিলাম। আর এই দেখো আইসক্রিম নিয়েছি, বাবিয়া তো আইসক্রিম বার করার জন্য পাগল হয়ে গেলে, এরকম দুটো আইসক্রিম নিয়েছি। তো দেখো বন্ধুরা, আইসক্রিম খাবার মাস্টার আমার বাবিয়া দেখো দুটো আইসক্রিম বার করছে, বলছে মা একটা তোমার একটা আমার। তো দেখো চলো আইসক্রিমগুলো খেয়ে নিই ফটাফট। আর আইসক্রিমগুলো আমি যদি রেখে দিই তাহলে মানে গলে যাবে, আর ওই খেয়ে নেবে, দুটোই খেয়ে নেবে। বাবিয়া একটা খেয়ে নিক আর আমি একটা খেয়ে নিই। এটা এনেছিলাম আমাদের ঘরে ভাড়াটিয়া দিদি, যে ঈশান আছে বাচ্চাটা, ওর জন্য। তো ওর মা বললো দিতে, মানা করলো, কারণ ওর সর্দি লেগেছে কালকে। তো সেই জন্য চলো আইসক্রিমটা আমি খেয়ে নিই। বন্ধুরা দেখো রান্না বান্না শুরু করে দিলাম। ওইদিকে তো আমি দেখো ভাত ফুটছে, ওইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আর এইদিকে আমি সব সবজি কেটে নিয়েছি, আজকে যা যা রান্না হবে। তো আজকে বেশি কিছু রান্না করব না, তো কি কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা দেখো রান্না তো করতে হবে। এইদিকে আমি কেটে নিয়েছি সবজি, আর আজকে বেশি কিছু দেখাতে পারছি না, আমার সত্যিই ভালো লাগছে না। এদিকে দেখো উচ্ছে ভাজা, আর এদিকে কচু আলু দিয়ে তরকারি করব, মাছের ঝোল করব, আর কুঁদরি ভাজবো। তো মাছগুলো ফটাফট ভেজে নিচ্ছে। আর সত্যি করে মানে সকাল থেকে না, কালকে একটু ভালো লাগছিল, যে না বলছিল ভালো আছে। তো আজকে আবার ফোন করে যখন বলে যে না খুব বুকে ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে, তখন যেন সত্যি খুব খারাপ লাগছে। সত্যি ওর কষ্টটা তো আমরা নিতে পারছি না, সত্যি একটু যদি নিতে পারতাম তাহলে বোধহয় ওর কষ্টগুলো একটু কম হতো। তো দেখো কেউ খারাপ থাকুক, কেউ খারাপ কষ্ট পাক, কোনোদিনও চায় না। সবাই ভালো থাকুক, সবাই পরিবারের সবাই একসাথে ভালো মতন থাকি। পরিবার কেন, পরিবারের বাইরে সকলে যাতে ভালো থাকে সেই সবসময়ই চায়। তো অনেকে ভাবছো হয়তো এই ভিডিওটা করছি, হ্যাঁ বন্ধুরা কি বলবো, আমার নিজে যদি হতো তাহলে আমি হয়তো বলতাম না, কিন্তু আমার পরিবারে কারোর একজনের এত শরীর খারাপ, যে পরিবারে আমাদের ভাস্করে এত শরীর খারাপ, যে ও নিয়ে বলবো না। তো আমি কি করে ব্লগ করব, ও এত বড় বিপদ আমাদের, ও আইসিইউতে ভরা, আর আমরা কি করব, বাইরে ভিডিও করব যে খাচ্ছি পড়ছি, দেখো এই ঘুরতে যাচ্ছি, এই করছি, হাসছি খেলছি, সেইগুলো তার করতে পারি না বন্ধুরা। তো
ভাবলাম যে না, তোমাদেরকে একটু বলা দরকার, আমাদের আনন্দ সময়টা তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের পরিবারে এত বড় বিপদ, একটা মানুষ অতটা কষ্ট পাচ্ছে, সেই কথাটা বলবো না, সেইভাবেই আমি বললাম। কেউ কিন্তু ভুল বোঝো না। আমাকে আমার মনে যা আসে আমি বললাম না, আমার মনে যা আসে আমি তাই বলে দিই। তো কেউ কিছু ভুল ভেবো না। চলো বন্ধুরা, মেয়ের টাইম হয়ে গেছে আনতে যাওয়া, তো মেয়েকে নিয়ে আসি, স্কুল ছুটি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার রান্না এখনো হচ্ছে, তো এসে রান্নাটা নামাবো। তো যাই, আমি মেয়েকে নিয়ে আসি গা। তো কী কী রান্না হয়েছে চট জলদি দেখিয়ে দিই তোমাদের। উচ্ছে ভাজা হয়েছে, আর ওইদিকে হয়েছে তোমার কুঁদরি ভাজা হয়েছে, আর ওইদিকে হয়েছে আলু তরকারিটা সকালের, আর এদিকে তোমার মাছের ঝোল হয়েছে পাতলা করে জিরে লঙ্কা বাটা দিয়ে। একদম চলে আসলাম বিকেলবেলা। আর বিকেলবেলা মেয়েকে টিউশন দিয়ে আসার পর দেখো কেমন অঝস্রে বৃষ্টি শুরু হয়েছে, তা অঝরে বৃষ্টি হচ্ছে তা কোনো বলার নেই। তো এত জোর বৃষ্টি শুরু হয়েছে, তাই মনে মনে ভাবছি যে এরকম যদি বৃষ্টি থাকে আমি মেয়েকে কী করে আনতে যাব। তো চলো, এখনও টাইম আছে হাতে। প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে বাইরে, এত জোর বৃষ্টি শুরু হয়েছে। আর আয় 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 এদিকে না, এখানে দরজা লাগায়, বৃষ্টি ভোট ঢুকে যাবে কিন্তু। এত জোর বৃষ্টি হচ্ছে, আর মেয়েকে টিউশন নিয়ে এসছি, এখন 7টার সময় আনতে যাবো। তো এত বৃষ্টি পড়ছে বাইরে দেখো। তো চলো, একটা কাঁঠাল আছে, কাঁঠালটা ভেঙে রাখি, এখন ভেঙে ছাড়িয়ে সুন্দর করে রাখি, তাহলে খেতে সুবিধা হবে রাত্রেবেলা। তখন খায় যখন বাবু ভাত দিয়ে, তখন দেওয়া যাবে। আর আমার ঝুমো খেতে খুব ভালোবাসে। তো দেখো বাবিয়া কি করছে, দেখো বাবিয়া এত দুষ্টুমি, দরজা খুলবে। এখনো মা আসেনি বোনের বাড়ি থেকে, তো টোটো যাবে, পাশে বাড়ি জেঠু টোটো আছে, তো টোটো যাবে, তারপরে মা টোটো করে আসবে। বন্ধুরা চলো, কাঁঠালটা ভেঙে নিই, ভেঙে সুন্দর করে পরিষ্কার করে রাখি। দেখো এই কাঁঠালটা, তো এই কাঁঠালটা দিয়েছে আমাদের পাশের বাড়ি জেঠিমা, যে আমাদের এই পাশে বাড়ি আছে, তো ওই পাশে বাড়ি জেঠিমা দিয়েছে। হয়ে গেল 3 দিন 4 দিন, তো ভাঙাই হচ্ছে না। তো আজকে দেখি ভাঙি, ভেঙে তারপরে বাবুকে দেবো, আমরা কিছু খাবো, আমার বাবিয়া খাবে আর ঝুম খাবে। তো চলো, আর আমার বরটা একটু মুখেও নিয়ে দেখবে না যে কাঁঠাল কেমন লাগে। হ্যাঁ বন্ধুরা, কার কার কাঁঠাল খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আমার তো একটু একটু ভালো লাগে, মানে খারাপও লাগে না, আবার খুব একটা পছন্দের জিনিস তাও না। কিন্তু এই কাঁঠালটা সত্যি মিষ্টি ছিল, আর ছোট ছোট একদম কোয়া ছিল। তো দেখো কাঁঠালটা ভাবছিলাম 2 দিন থেকে ভাঙবো ভাঙবো ভাঙবো, কিন্তু আর মনে হচ্ছে না যে ভাঙি, কারণ কাঁঠাল ভাঙতে সত্যি খুব একটা বিরক্তকর কাজ লাগে মনে হয় আমার। তো দেখো কাঁঠালটা মা তো ভাঙবেই না, তো আমি ওই জন্য ভাঙতে চলে আসলাম, যে না নষ্ট হওয়ার থেকে দেখো ভেঙে দিই। তো 1 গামলা হয়ে গেছে কাঁঠাল, তো কাঁঠালগুলোকে পরিষ্কার করে রেখে দেবো। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা চা বানিয়ে নিয়েছি। তো দেখো এদিকে মাও চলে এসছে বাড়িতে, তো মা বোনের বাড়ি থেকে চলে এসছে টোটো করে। তো এইদিকে মেয়েকেও টিউশন নিয়ে এসেছি, তারপর আমি বানিয়েছি চা, আর চার সাথে এই বিস্কুটগুলো খুব ভালো লাগলো। তো এদিকে দেখো পড়তে বসিয়ে দিয়েছি মেয়েকে, দিয়ে রাতের রান্না শুরু করে দিয়েছি। এদিকে বানাচ্ছি পটল পোড়া। তো পটল পুড়িয়ে মানে মিক্সিতে একটু বেটে, তারপর কাঁচা তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে যদি মাখা হয় না, সত্যি খুব বন্ধুরা খুব টেস্টি লাগে। আর এদিকে দেখো রাতে এই খাবার খাবো আমরা, কুমড়ো ভাজা, পটল বাটা, দুপুরের মাছ, তারপর কালকে একটা তেলাপিয়া মাছ ছিল সেটা, আর এদিকে খিচুড়ি আছে কালকে, সেটা গরম করব। তো এই দিয়ে চললো আমাদের খাবার আজকের।